নমস্কার, ভিল কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে বাঁধাকপির একটা ঘন্ট করব, একটু অন্যরকম করে। এমনিতে আমি সবসময় নিরামিষভাবে বাঁধাকপির ঘন্ট করে থাকি, তবে আজকে পেঁয়াজ রসুন দিয়ে করব। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন, আশা করছি খুব ভালো লাগবে। এর আগে গোবিন্দভোগ চাল দিয়ে বাঁধাকপির একটা ঘন্ট রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। আপনারা সবাই খুব পছন্দ করেছিলেন। আশা করছি আজকের এই রেসিপিটাও আপনাদের ভালো লাগবে। বাঁধাকপিটা কেটে নিলাম, আর বাদ বাকি সব জিনিসগুলো গুছিয়ে নিয়েছি। এবার উনুনটা জ্বালিয়ে নেব। উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইতে জল দিয়ে বাঁধাকপিটাকে হালকা করে ভাপিয়ে নেব। এবার একটুখানি লবণ দিয়ে ঢাকা দিয়ে ভাপিয়ে নেব। বাঁধাকপিটা ভাপানো হতে থাক, আর এই ফাঁকে আমি একটু মশলা করে নিচ্ছি। মশলার মধ্যে আমি নিয়েছি 1 চামচ মতো গোটা জিরা, 1 টুকরো আদা, আর 2-3 কোয়া মতো রসুন একসঙ্গে করে বেটে নেব। মশলাটা বাটা হয়ে গেছে, একবার নামিয়ে নিচ্ছি। এইদিকে বাঁধাকপিটাও ভাপানো হয়ে গেছে, জল থেকে ছেঁকে নিচ্ছি। এবার ফোড়নের জন্য কড়াইতে দেব সরষের তেল। তেল গরম হয়ে গেছে, এবার তেলের মধ্যে দেব 1/2 চামচ গোটা জিরা, একটা তেজপাতা। ফোড়নটা একটু ফুটে গেলে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা বেশ লাল লাল হয়ে গেছে, এবার এর মধ্যে দেব কেটে রাখা গাজর আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। গাজরটা দিয়ে 4-5 মিনিট মতো রান্না করে নিয়েছি। এবার এর মধ্যে দেব আলু আর মটর, আর আলু আর মটরটা আমি আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম। এবার দিয়ে দেব স্বাদ মতো লবণ আর হলুদ। গাজর, আলু, মটর সবকিছু বেশ একটু ভাজা ভাজা মতো হয়ে গেছে। এবার দেব বাটা মশলাটা, দিয়ে দেবো সামান্য একটুখানি জল। এবারে কষিয়ে নেব। সব কিছুর সঙ্গে
মশলাটাও খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবারে ভাপিয়ে রাখা বাঁধাকপিটা দেবো। এবারে বাঁধাকপিটা সবকিছুর সঙ্গে রান্না হতে থাক, আর এই ফাঁকে আমি 2 চামচ মতো আতপ চাল আর একটুখানি গরম মশলা বেটে নিচ্ছি। গরম মশলা আর দিয়ে দিচ্ছি 2 চামচ আতপ চাল। চালটা আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, এবারে বেটে নেব। আতপ চাল আর গরম মশলাটা বেটে নিয়েছি, একবার নামিয়ে নিচ্ছি। চাল বাটার মধ্যে একবার একটুখানি জল মিশিয়ে নিচ্ছি, নিয়ে দিয়ে দেবো কড়াইতে। এবারে আরো 3-4 মিনিট মতো রান্না করে নামিয়ে নিচ্ছি। বাঁধাকপির আমিষ ঘন্ট একদম রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। আর দেখুন দেখতে কত সুন্দর লাগছে। এটা ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে। যাই হোক, বাঁধাকপির এই আমিষ ঘন্টর রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবে আমাদের পাশে থাকবেন। আজ এ পর্যন্তই, আবার কাল দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে।